হিজরত করেন। তখন মুসলমানরা সুপেয় পানির তীব্র সংকটে ভুগছিলেন। সে সময় মদিনায় বীরে রুমা বা রুমার কূপ নামে একটি মাত্র কূপ ছিল, আর যার মালিক ছিলেন একজন ইহুদি ব্যবসায়ী। সেই ইহুদি তার কূপের পানি চড়া দামে বিক্রি করতেন। সেই পানি নিয়ে খেতে গরিব মুসলমানদের সমস্যা হতো। এই সংকট নিরসনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি এই কূপটি কিনে মুসলমানদের জন্য দান করবে, আল্লাহ তাকে জান্নাতে একটি ঝর্ণার মালিক বানিয়ে দেবেন। এই ঘোষণার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি মালিকের কাছে গিয়ে কূপটি কিনতে চাইলেন। প্রথমে ইহুদি ব্যবসায়ী পুরো কূপ বিক্রিতে রাজি হননি, কৌশলে অর্ধেক কূপ বিক্রি করতে রাজি হন। এতে একদিন কূপের মালিক ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিন ইহুদি ব্যবসায়ী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশের পানি সম্পূর্ণ বিনামূল্যে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। এতে মুসলমানরা পর্যাপ্ত পানি সংগ্রহ করতে পারতেন। এ কারণে ইহুদির পানির ব্যবসা মুখ থুবড়ে পড়ে। বাধ্য হয়ে সে বাকি অংশটিও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দেন। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের উদ্দেশ্যে কূপটি ওয়াকফ করে দেন। ৩৫ হিজরি বছরের জিলহজ মাসের ২৮ তারিখ পরলোক গমন করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালের বিবর্তনে কূপের আশেপাশে বিশাল খেজুর বাগান গড়ে তোলা হয়। সৌদি আরবের সরকার এই সম্পত্তি সংরক্ষণ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে